হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেন। তোমরা কি কখনো শুনেছো বা খেয়ে দেখেছো এই রকম ড্রিঙ্কস? এটা কি? এটা হচ্ছে সাওয়ার অ্যান্ড স্পাইসি বম। হ্যাঁ, এটা বম বলার কারণ আছে, আর তার জন্যই প্রথমে লাগছে এই যে এরকম ছোট ছোট তেঁতুল গাছের পাতা। হ্যাঁ, এগুলো একদম সদ্যজাত তেঁতুল গাছের পাতা, যেগুলো একদম নরম। তোমরা চাইলে বড় গাছের পাতাও ইউজ করতে পারো। আর হ্যাঁ, তেঁতুল গাছের পাতাই লাগবে। তেঁতুল গাছের পাতাগুলো কিন্তু ভীষণ টক হয়। তোমরা যারা খেয়েছো তারাই বলতে পারবে একমাত্র। যারা গ্রামের ছেলে মেয়ে আমাদের মতো, তারা কিন্তু অবশ্যই জানে যে এটা কী ধরনের পরিমাণে টক হয়। আচ্ছা, তো তার জন্য প্রথমে এইভাবে গাছগুলোর থেকে একটা একটা করে তেঁতুল পাতা যেটা আছে সেটা আমি কেটে বার করে নেব। অবশ্যই যে দানা দানা মতো যেটা রয়েছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তেঁতুল গাছের দানাটা, যেটা থেকে গাছটা হয়েছে সেই পাটটা বাদ দিয়ে দেবো। আর নিচের এই যে গোড়াগুলো, এগুলোও বাদ দিয়ে দেবো। এই যে সবগুলো এরকম খুব সুন্দর করে বাদ দিয়েছি, আর তেঁতুল পাতাগুলোকে আমি আলাদা করে সরিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই তেঁতুল পাতাগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর কি কি লাগছে? আর তার সাথে লাগছে নুন, চিনি, কাঁচা লঙ্কা আর একটুখানি লেবুর রস দেবো আমি। হ্যাঁ, এটা তোমরা শিলেও বাটতে পারো আমার মতো, আর মিক্সিতেও করে নিতে পারো। আমি নিচ্ছি শিলটা, কারণ এর মধ্যে সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে যায়। কিছুক্ষণ বাটার পর সুন্দর এরকম একটা স্মুথ পেস্ট পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। এতে কিন্তু কোনো পাতা বা দানা টাইপের নেই। এবার আমি একটুখানি নুন নিয়ে নেবো ওই একই জায়গাতে, নিয়ে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তো আমি একটু দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি। তোমরা যদি কম ঝাল পছন্দ করো তাহলে একটা কাঁচা লঙ্কা দিও। আর হ্যাঁ, রেসিপিটা কিন্তু যেমনকার তেমন ফলো করতে হবে, তাহলেই কিন্তু খেতে খুব সুন্দর হবে। এই যে দেখতেই পাচ্ছ, পাতা, নুন, লঙ্কা সমস্তটাই আমি বেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি একটা কাচের গ্লাস, তাতে কিছুটা পরিমাণ ওই পাতা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পর পাতার সাথে একটুখানি মিক্স করে নিচ্ছি। এটা না করলেও চলবে, কারণ পরবর্তীকালে তো এটাকে গুলতেই হবে। আর সেই জন্য এটাকে মিক্স করো না করো সেই সঙ্গে কোনো ব্যাপার নয়। এবার আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সোডা। হ্যাঁ, এটা সোডাটা একদম ঠান্ডা নয়, ঠান্ডাটাকে আমি একটুখানি গরম। আমি বলতে চাইছিলাম যে আমি সোডাটাকে রুম টেম্পারেচারে রেখে মুখের ঢাকনাটা খুলে দিয়েছিলাম বোতলের, যেটার কারণে ওই যে কোনো ড্রিঙ্কসে দিলে বাবলি বাবলি হয়ে ওঠে না, সেটা আর হবে না। তারপরে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দুটো বরফ। দুটোর জায়গায় 4টেও দিতে পারেন, 5টাও দিতে পারেন, 10টাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরমকালে যদি এরকম একটা ড্রিঙ্কস পাওয়া যায় না, উফ, জাস্ট জমে যাবে। আর কি কি দিয়েছি এতে দেখে নিন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।